SAF Under-20 Women's Championship Bangladesh 2025 match number 10 Sri Lanka versus Bangladesh ম্যাচ অফিশিয়ালস এবং তাদের সাথে সাথে দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করছে। আরও একটা ম্যাচ, আরও একটা নতুন ম্যাচ, সাফের এই আসরের 10ম ম্যাচ এবং এই দুই দলের 5ম ম্যাচ। টস পর্বটাও সেরে নিচ্ছেন দুই দলের ক্যাপ্টেন। স্টার্টিং 11 আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার, সেখানে ডিফেন্সে তারা 5 জন খেলাচ্ছে আজকে। বাংলাদেশ অন্যদিকে 4-2-3-1-এ সজ্জিত হয়ে এসেছে। সেন্ট্রাল মিডফিল্ডে কানন এবং রূপা আজকে রয়েছেন। শুরুটা কেমন হয় বলতে বলতেই হুইসেলের মধ্য দিয়ে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ, আসরের 10ম ম্যাচ, এবং এই দুই দল খেলছে নিজেদের 5ম ম্যাচ। শুরুতে বাংলাদেশ, রুমা, কানম বাড়িয়েছেন লম্বা করে। শুরু থেকেই একটা অ্যাগ্রেসিভনেস দেখানোর চেষ্টা বাংলাদেশের বাঘিনীদের। বা প্রান্তে বাড়িয়েছিলেন, উদ্দেশ্যটা ছিল অয়ন্ত, এবং সবাইকেই আসলে খেলানোর চেষ্টা করছেন। তার স্কোয়াডে যতজন ফুটবলার রয়েছেন সবাইকেই গেম টাইম দেওয়ার একটা চেষ্টা পিটার বাটলারের। গত ম্যাচেও আমরা দেখেছি বেশ কয়েকটা চেঞ্জ। আজকের এই ম্যাচেও 5টা চেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল, এবং ক্যাপ্টেন্সির পরিবর্তনটা সেটাও একটা দারুণ বিষয়। তারপরেও নিজের দায়িত্বটা পালন করে গেছেন ঠিকঠাক মতো। বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন শ্রীলঙ্কার গোলকিপার। বাংলাদেশের অ্যাটাক, রূপা বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন গাগানির কাছ থেকে, পারেননি। শেষ পর্যন্ত বলটাকে মাঠের বাইরেই পাঠিয়ে দিয়েছেন রুমেশা। ট্রেন কানম পাঠিয়েছিলেন অয়ন্তকে লক্ষ্য করে, অয়ন্ত রাখতে পারেননি। আরও একবার থ্রোইন পেয়ে গেছে শ্রীলঙ্কা। পিটার বাটলার শুধু জয় চান, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি গোলে জিততে হবে, অনেক বেশি গোল দরকার। আপাতত সেই জায়গা থেকে তিনি সরে এসছেন। তিনি যেটা করতে চাইছেন সে কথা পরে আসছে। তৃষ্ণা, শ্রীমতী তৃষ্ণা রানী সরাসরি পোস্টে, তবে দারুণ একটা সেভ থারুশিকার। এখনো কিন্তু বিপদ কেটে যায়নি, এবং থারুশিকা আরো একবার শিল্ড হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কার পোস্টের নিচে। দুইবার তৃষ্ণা রানী ভালো ট্রাই ছিল, প্রথম প্রচেষ্টায় সেটাকে রুখে দিয়েছেন। দ্বিতীয় প্রচেষ্টায় আরো একবার বলটা আসলো এবং সেটাকেও তিনি কানন কর্নারটা নিচ্ছেন। বাপায়ের ভালো কর্নার ছিল, বিপজ্জনক এলাকায় বলটা ড্রপ করেছিল ঠিকই। তার আশপাশে সুরমাও ঘুরছিলেন, তার পায়ের সামনে পড়লে শুধুমাত্র একটা ট্যাপ ইন করার প্রয়োজন হতো। লায়ন সিকা বলটা কতক্ষণ রাখতে পারবেন, রেখেছেন, তবে অফসাইড। ইন্দ্রাণী অফসাইডে পড়ে গেছেন। বাংলাদেশের হাইলাইনের সুযোগ নিয়ে শ্রীলঙ্কা। ভালো থ্রু বল বাড়ানো হয়েছে, সেখানে দৌড়ে যাচ্ছেন অয়ন্ত, নাগাল পেয়েছেন একটা টাচ, তবে টাচটা বেশ ভারী হয়ে গেছে, বল রাখতে পারেননি গোল লাইনের ভেতরে। এখনো পর্যন্ত গোল শূন্য, একটু কি অবাক লাগছে কিনা। এবং এই কথাটাই বলছিলাম যে আসলে পিটার বাটলার, বাংলাদেশ রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে একটা অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা। ঐশী ভালো খেলছেন, ঐশী বাড়িয়েছেন সামনের দিকটায়। পূজা দাস বলটা পেলেন না, তার আগেই বাইলাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন রশ্মি। কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ। ভালো একটা বলের সাপ্লাই ছিল ডান প্রান্তে। পূজা দাস পেলে একটা ক্রস মেক হয়তো করতেন। আবারও কাননের দায়িত্বে, এবারে না, দূর থেকে আরো একটা শট অ্যাটেম্পটেড হয়েছিল ঠিকই। চেষ্টা করছেন রূপা থেকে কানম। রুমা অনেক দূর উঠে এসেছিলেন, একটা থ্রু বাড়ানোর চেষ্টা, পাওয়া গেল না। জ্যোতি অনেকটা লেফট সাইডে চলে এসেছেন, সাধারণত রাইট ব্যাক পজিশনে তিনি খেলেন। ক্রিকেট, হকি, একদম ইনডোর আউটডোর
অনেকগুলো ডিসিপ্লিন অবকাঠামো নিয়ে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি। তারই একটা অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। 2 নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের 10 নম্বর ম্যাচ। তৃষ্ণা ছটফট করছেন একটা ভালো সাপ্লাইয়ের জন্য। গত ম্যাচে 2টা গোল করেছিলেন তৃষ্ণা, এখন পর্যন্ত হ্যাটট্রিক পাওয়া হয়নি। তার আগের একটা ম্যাচে নেপালের সাথে তৃষ্ণা জয়সূচক গোল এনে দিয়েছিলেন দলকে। খুব কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল সেই ম্যাচ। এখন পর্যন্ত এই আসরে হ্যাটট্রিক হয়েছে 6টা, তার মধ্যে বাংলাদেশের 2টা হ্যাটট্রিক। প্রথম ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন মোসাম্মদ সাগরিকা। ওই ম্যাচে শ্রীলঙ্কার সাথেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, এবং সে কথা পরে আসছি। ভালো একটা সুযোগ ছিল বক্সের ভেতরে, শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা। এবং আরো একটা হ্যাটট্রিক এসেছে বাংলাদেশে, সেটা করেছেন শান্তি মার্ডি। তিনি হ্যাটট্রিকটা তুলেছিলেন ভুটানের এগেইনস্টে। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল 4-1 গোলের ব্যবধানে। এছাড়া 4টা হ্যাটট্রিক, সেটা অবশ্য নেপালের। লম্বা থ্রো নেওয়ার প্রস্তুতি রাশমি, ভালো থ্রো করেছেন, তবে হেডে বের হয়ে এসছে সুরমার হেডার। আবারও লম্বা ক্লিয়ারেন্স, তৃষ্ণা আছেন তবে সুযোগটা পেলেন না। ফ্রি কিক হবে বাংলাদেশের পক্ষে। মোসাম্মদ সুরমা জান্নাত বাংলাদেশের আজকের ক্যাপ্টেন। জুথি, সুরমার বাড়ানো বল, তৃষ্ণাকে খুঁজছেন। বলটা আটকে দিয়েছেন দুলিনি। বলটা পায়ে ফেলা দরকার ছিল। সুযোগ কি এখনো আছে কিনা? আছে তো, শটটাও নিয়েছেন। আবারও থারুশিকা, রিটার্ন শট নেওয়ার সুযোগ সেখানে ছিল, তবে একটা জটলা পেকে গেছে। বিপদ এখনো শেষ হয়নি। শ্রীলঙ্কানরা ঠিক মতো বলটা ক্লিয়ার আউট করতে পারছেন না। দূর থেকেই শট এবং গোল। একটা জটলা হয়েছিল, সেই জটলার ভেতর থেকেই গোলটা বের করে এনেছেন। অনেকটা চমকে দিয়েছেন শ্রীলঙ্কাকে। বক্সের ভেতরে বেশ কিছুক্ষণ ধরে বাংলাদেশের একাধিক খেলোয়াড় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিচ্ছিলেন। থারুশিকাকে আটকানো সম্ভব হয়নি। গাগানি, রাশমি, দুলিনি সবাই মিলে চেষ্টা করছিলেন আটকে দেওয়ার, তবে কানন রানী বাহাদুর আজকে স্টার্টিং 11-এ সুযোগ পেয়ে গোলটাও করে বসলেন। বক্সের এজে দাঁড়িয়ে বা পায়ের শট, চমৎকার প্লেসমেন্ট। থারুশিকা কোনো উপায় ছিল না তার, কিছুই বুঝতে পারেননি। সামনে অনেকগুলো বডি ছিল এবং তাদের ভেতর দিয়ে যখন শটটা চলে এসেছে, কিছুই করার নেই। আরো একটা গোলের সুযোগ। তৃষ্ণা ঠিক মতো শটটা নিতে পারলে আরো একটা বিপদ হয়েই যেত। প্রথম গোলটা বাংলাদেশ পেল, তবে সেটা 24 মিনিট লড়াই করার পর। এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, হট ফেভারিট, সেটা নিয়ে আমরা সবাই নিশ্চিত ছিলাম। তবে শ্রীলঙ্কা এখনো পর্যন্ত যে লড়াইটা দেখিয়েছে, ইমপ্রেসিভ একটা ফাইট। এবং প্রথম গোল দেওয়ার আগ পর্যন্ত ল্যাক অফ কনফিডেন্স ছিল বোধহয় বাংলাদেশের এই দলটার। গুছিয়ে আক্রমণ তারা করতে পারছিল না, তবে এখন যেহেতু একবার তারা শ্রীলঙ্কার জালে বলটা পাঠাতে পেরেছে, হয়তো এখান থেকে নতুন উদ্যমে আরো কিছু গোল দেওয়ার প্রয়াস তাদের থাকবে। রুমা, রূপা, তৃষ্ণা একটু আস্তে পাসটা আসলে বোধহয় তিনি নিতে পারতেন। আবারও সেই গোলটা, চমৎকার স্ট্রাইক।
পাপায়ের শটটা নিয়েছেন, কারোর কিচ্ছু করার নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া আর পোস্ট থেকে বলটা বের করে আনা ছাড়া কিছুই করার ছিল না শ্রীলঙ্কার ডিফেন্ডার এবং গোলকিপারের। আর একটা কর্নার বাংলাদেশ, ক্রমেই আরো আক্রমণাত্মক খেলছে। থারুশিকা পাঞ্চ আউট করেছেন, বিপদ থেকে রক্ষা এখনো করতে পারেননি, সুযোগ ছিল, গাগানির গায়ে লেগে বলটা বেরিয়ে গেছে। আরো একটা কর্নার বাংলাদেশের জন্য। অয়ন্তর কর্নার, ভালো কর্নার, ক্লিয়ার হচ্ছে এখনো হয়নি, দূর থেকেই শট, আবারও ডিফ্লেকশন। কাভিনি ছিলেন সেই জায়গাটায়, আবারও দূরপাল্লার শট। বিভিন্ন জায়গা থেকে এখন বাংলাদেশের মেয়েরা শুট করছে, গোলের গন্ধ যে পেয়ে গেছে তারা। 1-0 গোলের লিড, ম্যাচের 24তম মিনিটে গোলটা করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন কানন রানী বাহাদুর, সেন্ট্রাল মিডফিল্ডার। রূপা, কানন, অয়ন্ত, অনেক জায়গা রয়েছে তার সামনে, ভালো টাচ নিয়েছেন। কাননের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো হলো না শেষ পর্যন্ত। দুই দলের মধ্যে যদি পয়েন্টসের ভাগাভাগি হয় কিংবা পয়েন্ট সমান সমান থাকে, সেই ক্ষেত্রে আগে হেড টু হেড, তারপর গোল ডিফারেন্স নির্বাচন করা হবে। শ্রীলঙ্কা অনেকক্ষণ বাদে একটা আক্রমণের সুযোগ পেয়েছে, ইন্দ্রাণী তিনি যাচ্ছেন, সুযোগ রয়েছে, গোলের শট নেওয়া উচিত। রুমা যদিও তাকে খুব ভালোভাবে ট্র্যাক ব্যাক করে তার সঙ্গেই দাঁড়িয়ে আছেন, চমৎকার ডিফেন্ডিং রুমার কাছ থেকে। সেন্টার ব্যাক ঠান্ডা মাথায় ইন্দ্রাণীর সাথে থেকে সমূহ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করলেন কানন। কৃষ্ণার কাছে বলটা এসেছে, পেছন থেকে তাকে ধাক্কাই দিয়ে বসলেন গাগানি। সরাসরি গোলে নেয়ার প্রচেষ্টা ছিল থারুশিকা, বলটা ঠিকমতো রাখতে পারেননি হাতে, ঐশীও রাখতে পারলেন না। শ্রীলঙ্কা কাউন্টারে যেতে চায়, বলটা এখনো নিয়ে এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে কাভিনি, লায়নসিকাকে খুঁজছেন, তিনি পাননি। পূজা ডান প্রান্তে, জুথি রয়েছেন, ক্রস চমৎকার ছিল, তৃষ্ণাও আশেপাশে ছিলেন, তবে নাগালটা পাননি। দূর থেকেই শট এসেছে, আরো একটা, খুব একটা বেশি দূর দিয়ে কিন্তু যায়নি, ডেঞ্জারাস একটা শট। আবারও কানন, প্রচন্ড রকম আত্মবিশ্বাস ভর করেছে তার উপর। পাপায়ের একটা গোল দিয়ে দলকে লিড এনে দিয়েছেন, এবারে ডান পায়ের একটা শট, বাপায়ের কিক, জটলা, সুরমা ঠিকঠাক মতো কানেক্ট করতে পারেননি দূর থেকে। ঐশী যে শটটা নিয়েছিলেন সেটাও ঠেকিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ডিফেন্ডাররা, চলে গেছে বাইলেনের বাইরে। কর্নার কিক, কানন একমাত্র গোলদাতা, বক্সের ভেতরে পূজা দাস, ভালো চেষ্টা ছিল সুরমার কাছ থেকে, তবে থারুশিকাকে এবারে পরাস্ত করতে পারেননি। চমৎকার ট্রাই, একেবারে সরাসরি থারুশিকা। সুরমা সরাসরি পোস্টে শটটা নিয়েছিলেন, বারে লেগেছে, দুর্ভাগা। তৃষ্ণা একটা হেডারের চেষ্টায় ছিলেন, শেষ পর্যন্ত থারুশিকা তার হাতে বলটা জমিয়েছেন ঠিকই, তবে সুরমা কি করতে চাইছেন দূর থেকে দেখে কিন্তু বোঝা যায়। অনেক সময় আমরা আফিদাকে ওই ধরনের শট নিতে দেখি, ফ্লাইটেড শট, উপর দিয়ে যায়, শেষ মুহূর্তে ডিপ করে এবং পড়েছিল। দুর্ভাগা সুরমা। মেট্রোনমিক পাসিং, ওয়ান টাচ পাসিং, বল নিজেদের মধ্যে রাখছেন। পূজা ক্রস ঢুকিয়েছেন ভেতরে, তৃষ্ণা ভালো টাচ নিয়েছেন, বলিটাও ভালো ছিল, অন টার্গেট রাখতে পারলে আরো একটা চমৎকার বিল্ড আপ গোল হতো বাংলাদেশের। অন্তত 10-12টা পাস এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে তারপর বিল্ড আপ করে ক্রসটা এসেছে, এবং লুক এট দ্যাট টাচ,
ফ্যান্টাস্টিক টাচ তৃষ্ণার কাছ থেকে, তবে বলটা দখলে রাখার চেষ্টা করছেন অয়ন্ত। রুমা পর্যন্ত বলটা এসে পৌঁছেছে, সেখান থেকে সুরমা, জ্যোতি, হাই লাইন মেনটেন করছে বাংলাদেশ। তবে দুই সেন্টার ব্যাক খুব একটা উপরে উঠছেন না, আবারও একটা ওয়ান টাচ পাসিং করে ইন্টারচেঞ্জটা করার চেষ্টা, লাভ হয়নি। কাভিনি কাউন্টারের সুযোগ আছে, ফ্ল্যাঙ্ক চেঞ্জ করার প্রচেষ্টা থাকবে এবং করেছেনও সেখানে। অয়ন্ত যাচ্ছেন, বলের নাগালটা পাবেন, তার সঙ্গে রয়েছেন রুমেশা, ক্লিয়ার করে দিয়েছেন, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন, নাহলে ঘোরতর বিপদ হতেই পারত। অয়ন্ত রুমেশাকে কাটালেই 1-on-1 একটা পজিশনে চলে যেতে পারতেন কিপারের সঙ্গে। কর্নার ডিফেন্ড করেছে শ্রীলঙ্কা, একাধিক কর্নার ডিফেন্ড করেছে এবং সফলভাবে ডিফেন্ড করেছে, যে কারণে কর্নার কনসিড করতে তাদের খুব একটা সমস্যা হচ্ছে না। আবারও একটা কর্নার হবে, শর্ট কর্নার, অফসাইড, ফ্রি কিক। 25 মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন কানন। তার একমাত্র গোলে ভর করে এখন পর্যন্ত বাংলাদেশ লিড ধরে রেখেছে। প্রথমার্ধের পর আমার মনে হয় শ্রীলঙ্কা যখন হাফ টাইমে যাবে প্রচন্ড খুশি থাকবে। এই পুরো টুর্নামেন্টে সোফার তাদের বেস্ট ফার্স্ট হাফ বলা যায়। খুব একটা আক্রমণ তারা করতে পারেনি, তবে এই ধরনের ফুটবলটা তারা যদি প্রথম থেকে খেলতে পারতো আমার মনে হয় আরো বেশি কম্পিটিটিভ হওয়ার স্কোপ তাদের ছিল। এটা হয়তো তারা আস্তে আস্তে রিয়েলাইজ করছে। আবহাওয়ার সঙ্গেও ধাতস্থ হওয়ার একটা বিষয় ছিল, প্লেয়িং কন্ডিশনসগুলো অপরিচিত ছিল, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে শ্রীলঙ্কা তাদের বেস্ট ফুটবলটা জমিয়ে রেখেছে একেবারে টুর্নামেন্টের শেষ ভাগের জন্য, যখন আসলে চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকার কিছু নেই। প্রাপ্তি বলতে একটাই, শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্সের আত্মবিশ্বাস, সেটা নিয়ে ফিরে যাওয়া। বাংলাদেশের এগেনস্টে প্রথম ম্যাচে 9-1 গোল খাওয়ার পর বা 9-1 গোলে হেরে যাওয়ার পর এই ধরনের একটা টার্ন অ্যারাউন্ড সত্যি অসাধারণ শ্রীলঙ্কার জন্য। রুমা দ্বিতীয় হাফে বেশ কিছু পরিবর্তন অ্যান্টিসিপেট করছে আমি অন্তত বাংলাদেশের এন্ড থেকে, কারণ তারা ডেফিনেটলি চাইবে গোলের ব্যবধান বাড়াতে। তৃষ্ণা শেষ মুহূর্তে বারে লেগেছে এবং তারপর বলটা জালে জড়াতে সক্ষম হলেন। তৃষ্ণার গোলটাই তার সতীর্থ কেড়ে নিয়েছেন পূজা। আবারও কিন্তু দুর্দান্ত একটা টেক, তারপর চমৎকার টেকনিক দেখিয়ে তৃষ্ণা শটটা নিয়েছিলেন পার পোস্টে এবং সুযোগ সন্ধানী ছিলেন পূজা। যখনই ডিফ্লেক্টেড হয়ে বেরিয়ে এসেছে সুযোগটা হাতছাড়া করেননি। গত ম্যাচে স্টার্ট পাননি, সাব বেঞ্চ থেকে নেমে ভালো পারফর্ম করেছিলেন, আজকে স্টার্টিং 11-এ আছেন। দেখুন কি সুন্দর চেস্ট ডাউন করেছেন, বা পায়ের শটটা নিয়েছেন, কোনো উপায় ছিল না থারুশিকার এই শটটা ঠেকানোর, এবং রিবাউন্ডেও দুর্ভাগা তিনি, তার কোনো সতীর্থকে খুঁজে পাননি, উল্টো পূজার কাছেই বলটা চলে এসেছে পায়ে, ফাঁকা পোস্টে গোলটা করতে তিনি একেবারে ভুল করলেন না। এক্সট্রা টাইমে গিয়ে বাংলাদেশ লিডটাকে বড় করলো, 2-0 লিড পেয়ে গেল। পূজার গোল, সুযোগটাকে কাজে লাগিয়েছেন পূজা। রিবাউন্ড হয়ে যে সুযোগটা তার কাছে আসলো সরাসরি পোস্টে রেখেছিলেন সেটা, এবং থারুশিকার যেন কিচ্ছু করার ছিল না ওই জায়গাটায়। 2-0 গোলে লিড বাংলাদেশের। যোগ করার সময়ের খেলা চলছে আরো একবার। অয়ন্ত প্রায় বলটা পেয়ে গিয়েছিলেন, কোন রকমে পরিমরি করে টাচলাইনের বাইরে পাঠিয়েছেন সেটা শ্রীলঙ্কার ডিফেন্ডার। ঠিক আগের গোলটা আমরা দেখছি, তৃষ্ণার বলটা সরাসরি গিয়ে পোস্টে লেগে ডিফ্লেক্টেড হয় এবং পূজা
ঠিক একই জায়গা। ছোট করে নেওয়া হয়েছে, বিপদ হয়ে যেতে পারে। কপালটা ভালো সেখানে। কাবিনী প্রায় একটা ভুল পাস দিয়েই বসেছিলেন এবং সবাই অপেক্ষায় ছিলেন, বিশেষ করে শ্রীলঙ্কার ফুটবলাররা, যে কখন বাঁশিটা বাজবে। এক্সট্রা টাইমে দ্বিতীয় গোল হজম করার পর একটুখানি বিপদ হচ্ছিল, তবে কানন যিনি সেন্টার ফোকাসে রয়েছেন, প্রথম গোলটা তার কাছ থেকে এসেছে। হাফ টাইম স্কোর লাইন শ্রীলঙ্কা 0, বাংলাদেশ 2। SAF Under-20 Women's Championship 2025, ম্যাচ নাম্বার 10, দ্বিতীয়ার্ধের খেলা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। তবে গোল করার যে ক্ষুধাটা রয়েছে, সেই ক্ষুধা নিবারণের জন্য আরও কিছু গোল চাই। সে কারণে পিটার বাটলার পরিবর্তনগুলো এনেছেন একেবারে দ্বিতীয়ার্ধের শুরুতেই। সান্দুনি বলের পেছন ছুটছেন। 2-0 স্কোর লাইনটাকে বাংলাদেশ অবশ্যই বাড়াতে চাইবে। পূজা, দ্বিতীয় গোলটা তার পা থেকে এসেছিল। ঐশী, এবারে যাচ্ছেন উমেলা ডান প্রান্ত দিয়ে, আটকে দেওয়ার প্রচেষ্টা ছিল সেখানে রাশমির কাছ থেকে, পারেননি। ক্রসটা এসেছে, শুরুতেই বিপদ হতে পারে। কি দুর্দান্ত সেভ! এই টুর্নামেন্টের সেরা সেভগুলোর মধ্যে বোধহয় একটা। এতটা ক্লোজ রেঞ্জ থেকে উমেলার ক্রস, দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল অয়ন্তর জন্য। গোল পোস্টের মধ্যে বলটা রাখতে পেরেছিলেন, তবে থারুশিকা টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেভ যার হাত থেকে এসেছে, তিনি আরো একটা সেভ করে। 4টা চেঞ্জ, মুনকি, আফইদা, উমেলা, স্বপ্নার কর্নার কিক, কোন রকমে সেটা ঠেকিয়েছেন শ্রীলঙ্কার ডিফেন্ডাররা। ঐশী, সেখান থেকে স্বপ্ন রানী আরো একবার ভালো একটা বল তুলেছেন। উমেলা অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে গিয়েছিলেন। আফইদা তার ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা ফেরত পেয়েছেন এবং এই 4টা চেঞ্জ করাবার পরেই দারুণ গতি ফিরেছে বাংলাদেশের। ভালো একটা রক্ষণ চেরা পাস সেখানে উমেলার কাছ থেকে, এবং সেটা থেকে কর্নার আদায় করে নিয়েছে বাংলাদেশ। এবারে কিন্তু বেশ সরাসরি পোস্টে এখনো কিন্তু আছে। ওয়ায়ন্তবালা চেষ্টা করছেন, 1 2 3 4 জনের ভেতর থেকে বলটা বের করবার চেষ্টা করছিলেন, সেখানে আফিদা খন্দকার। ও ভালো চেষ্টা, অল্পের জন্য সেটা চলে গেছে পোস্টের বাইরে। একজন ফুটবলার ব্যথা পেয়েছেন কিছুটা, শ্রীলঙ্কার পড়ে আছেন তিনি বক্সের ভেতরে। পোস্টে নেওয়া দরকার ছিল, খুবই ক্লোজ রেঞ্জ যেখানে জটলাটা পেকেছে। অয়ন্ত প্রায় 3-4 জনের মাঝখান থেকে কিছুটা করার চেষ্টা করেছেন। মুনকি ঢুকেছেন অনেকটা ভেতরে, দারুণ একটা কাটব্যাক, এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত থারুশিকা চমৎকার গোলকিপিং, এবং প্রত্যেকটা ম্যাচেই বেশ ভালো ভালো সেভ তার কাছ থেকে পেয়েছে শ্রীলঙ্কা। আরও একবার সামনের দিকে এগিয়ে গিয়ে বলটাকে কোনো রকমে বাইলাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কর্নার কিক, স্বপ্ন রানী, অয়ন্তবালা, রুমা, মুনকি, ঐশী, তৃষ্ণা সবাই বক্সের ভেতরে। লায়নসিকা বলটা ধরতে পারবেন না, হ্যাভি টাচ, থ্রো ইন। জ্যোতি, মুনকি, জ্যোতি আরো একবার ঠিক জায়গায় দিতে পারলেন না। লায়নসিকা বলটা কেড়ে নিয়ে সামনে পাঠিয়েছিলেন ঠিকই, তবে নিজের দলের কাউকে খুঁজে পাননি ওই জায়গায়। স্বপ্ন রানী, তিনিও ঠিকঠাক বলটা বাড়াতে পারলেন না। দুলিনি, আবারও বাংলাদেশের কন্ট্রোল এই মুহূর্তে। স্বপ্ন রানী ঢুকছেন, রান মেক করেছেন, চমৎকার কন্ট্রোল বলের উপরে, দেখছেন কাকে দেবেন। বেশ খানিকটা সময় নিজের কাছে রেখে খুঁজে নিয়েছেন জ্যোতিকে।
বাঁ দিক থেকে একটা ভালো অ্যাটাক তৈরি করবার চেষ্টা বাংলাদেশের। মুনকি দিয়েছেন বক্সের ভেতরে এবং সেই জায়গায় ভালো একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন উমেলা, অন টার্গেটে রাখতে পারলেন না। আসলে কি করতে চেয়েছিলেন তিনি ওই জায়গায়, একটা কাটব্যাক নাকি পোস্টে পাঠাতে চেয়েছিলেন? ভালো একটা বলের সাপ্লাই, বেশ খানিকটা ঢুকে গিয়েছিলেন। ও, তিনি হয়তো তৃষ্ণাকে খুঁজে নিতে চেয়েছিলেন। লায়ন সিকার নামানোর চেষ্টা করেছিলেন, বলটা লাভ হয়নি খুব একটা। এবারে আক্রমণে যাবে বাংলাদেশ, ওয়ান টাচ পাসিংটা চলছে দারুণভাবে। মুনকি দৌড়ে চলে গেছেন সেখানে, তৃষ্ণা শটটা নেবেন নিয়েছেন, অন টার্গেট রাখতে পারেননি। ডান দিকে উমেলাও ছুটে এসেছিলেন, বাড়িয়েছেন সামনের দিকে তৃষ্ণা একেবারে ফাঁকায়, তবে রিসিভটা ঠিকঠাক হয়নি। একটু ফিনিশ হলে, ভালো একটা ফিনিশিং হলে রিসিভে হয়তো আরো আগে অ্যাডভান্স পজিশনে তিনি যেতে পারতেন। কর্নার কিক বাংলাদেশের ফেভারে, উমেহলা তিনি যাচ্ছেন কর্নারটা নেওয়ার জন্য। সেকেন্ড হাফে আক্রমণ বেড়েছে, আক্রমণের ধার বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। ফার্স্ট হাফে রেখেছেন এখন পর্যন্ত নিজের কাছেই পূজা দাস, চমৎকারভাবে কাটালেন একজনকে, বাড়িয়েছেন সামনের দিকটায় তৃষ্ণার জন্য। তৃষ্ণা পেয়েছেন বলটা, কাটালেন একজনকে, ছোট্ট করে ব্যাক পাস, ঐশী সরাসরি পোস্টে অ্যাটেম্পটা করতে চেয়েছিলেন, ঠিকঠাক মতো হয়নি। আরো একবার উমেলা একটুখানি বেশি সময় নিলেন ওই জায়গায়, বলটা ক্লিয়ার হয়ে গেছে টাচ লাইনের বাইরে। লম্বা ক্লিয়ারেন্স আরো একবার তৃষ্ণা, লড়াইটা হবে তার গাগানির সঙ্গে। ডিফ্লেক্টেড হয়ে বল বেরিয়ে গেছে, থ্রো ইন শ্রীলঙ্কার পক্ষে। উমেলা ভালো খেলেছেন। আগের ম্যাচে পিটার বাটলার একটা ভিন্ন পরিকল্পনা এসেছিলেন, উমেলা বা প্রান্তে ছিলেন, মুনকি ডান প্রান্তে ছিলেন, তবে এবারে তিনি ব্যাপারটা উল্টে দিয়েছেন। উমেলাকে রাইট সাইডে আমরা দেখছি, বা প্রান্তে মুনকি, অর্থাৎ ক্রস দেয়ানোর জন্য ওয়াইড পজিশন থেকে এই পরিকল্পনাটা করেছেন পিটার বাটলার। শটগুলো অন টার্গেট আরো বেশি রাখা গেলে নিশ্চয়ই আরো বেশি গোল আসতো, তবে স্বপ্নারানী আরো একবার দূর থেকে, তবে পোস্টের একটুখানি উপর দিয়ে ভালো চেষ্টা ছিল, আর একটু অ্যাকিউরেসি মেনটেন করতে পারলে। শান্তি মার্ডি, তার অবশ্য হ্যাট্রিক রয়েছে একটা। শান্তি মার্ডি তিনি মাঠে প্রবেশ করছেন ভুটানের সাথে। গত ম্যাচে স্টার্ট পেয়েছিলেন শান্তি মার্ডি, তবে পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না। আজকে বেঞ্চ থেকে এসে ইম্প্যাক্ট রাখতে পারবেন কিনা দেখার বিষয়। দুই তিনজনকে কাটিয়ে স্বপ্না পূজাকে খুঁজেই পেলেন, পূজাও দূর থেকে শট নিয়েছেন। এবারে ও, চেষ্টার ত্রুটি ছিল না, তবে নিয়তি ছিল বলটা জালে জড়িয়ে যাবে, সেটাই হলো। এবং পূজা দাস বিশ্বাস রেখেছিলেন তার ডান পায়ের ওপর। বলটা যখন যাচ্ছিল দেখে কিন্তু মনে হচ্ছিল গোল হয়েই যাবে, তারপরও কিভাবে যেন থারুশিকা হাতটা ছুঁয়েছেন, তবে তাতেও লাভ হয়নি। তৃতীয় গোলটাও চলে আসলো, ম্যাজিক গোল পূজা দাসের পা থেকে। অ্যাবসলিউটলি ৭৩ মিনিটে পূজা দাসের আরো একটা গোল, নিজের জোড়া পূর্ণ করলেন পূজা দাস। ফ্যান্টাস্টিক গোল, অনেকটা দূর থেকে। থারুশিকা চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু বলটা আটকাতে পারলেন না থারুশিকা, শ্রীলঙ্কার গোলকিপার। ৩-০ লিড বাংলাদেশের। স্কোরার পূজা দাস, অফিসিয়াল কনফার্মেশন। সেকেন্ড গোলটা এসেছিল পূজা দাসের পা থেকে। ঐশী বেশ খানিকটা এগিয়ে যাওয়ার চেষ্টা, স্বপ্না, মুনকি, শান্তি মার্ডি, মুনকি ওয়ান্স এগেইন, ছোট্ট কাট ব্যাক করবার চেষ্টা, পূজা দাস আরো একবার, আরো একটা শট কি হবে দূর থেকে? এবার কাট ব্যাক করেছেন উমেহলা, স্বপ্নারানী, জ্যোতি বাড়িয়েছেন সামনে, সেখান থেকে মুনকি, স্বপ্নারানী দূর থেকে শট, অন টার্গেটে রাখতে পারেনি, বেশ খানিকটা বাইরে। আরো একটা শট, তবে এটা ছিল পূজা দাসের সেই শট যেখান থেকে তৃতীয় গোলটা এসেছে। থারুশিকা টাইমিং করে জাম্পটাও করেছিলেন, তবে বলে হাত ছোঁয়াতে পারলেও গতিরোধ করতে পারেননি খুব একটা, বারে লেগে ভেতরে ঢুকে গেছে।
দ্বিতীয় এবং তৃতীয় দুটো গোলই এসেছে পূজা দাসের পা থেকে। একটা হ্যাট্রিকের সুযোগ তার সামনে। লায়ন সিকা রাখতে পারলেন না। পূজা বাড়িয়েছেন, উমেহলা গতি রয়েছে তার, তবে দারুণভাবে চার্জিং ট্যাকেলে কাভিনি উদ্ধার করলেন শ্রীলঙ্কাকে। স্বপ্না ফার্স্ট টাইম বাড়িয়েছেন, উমেহলা বলটা চেস করার ক্ষুধা রয়েছে কিনা তার মধ্যে। কাশ্মীর ক্লিয়ারেন্স, বিপদ বিপদ, আবারও গোল পার এসে রক্ষা করলো শ্রীলঙ্কাকে। এই নিয়ে তৃতীয়বার এই ম্যাচেই পোস্টে লেগে কিন্তু বল ফিরেছে। এবারে অবশ্য সেভটের ক্রেডিট দিতে হবে থারুশিকাকে, কারণ প্রাথমিকভাবে তার শরীরে লেগে তারপর বলটা সেই পোস্টে গিয়ে লাগে। তৃষ্ণা, তার গোলের তৃষ্ণা মেটাতে পারছেন না এখনো। ভালো চান্স, তবে তৃষ্ণাকে আরো অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। আর একটু জোরালো কিকটা হলে হয়তো সেটা ঠেকানো সম্ভব হতো না থারুশিকার জন্য। উমেলার কাছ থেকে ভালো কিছু বলের যোগান কিন্তু পাচ্ছেন তৃষ্ণা। স্বপ্না রানী, পূজা, ঐশী বাড়ালেন সামনে, মাঠের বাইরে সেটাকে পাঠালেন কাভিনি। উমেহলা, পূজা দাস, ঐশী, আফইদা, রুমা, জ্যোতি বাড়িয়েছেন সামনে। স্বপ্না রানী দিয়েছিলেন মুনকিকে, বক্সের মধ্যে ঢুকেও পড়েছিলেন তৃষ্ণা রানী, কেউ পেলেন না। থারুশিকা আরো একবার তার কাছে বল। বেশ ক্লান্ত পরিশ্রান্ত থারুশিকা এই মুহূর্তে, তারপরেও দলের জন্য নিজেকে নিংড়ে দিচ্ছেন। একের পর এক অ্যাটাক রুখে দেওয়ার চেষ্টা করছেন। লায়ন্সিকা অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তবে তার আগেই সেটা ক্লিয়ার করে দিয়েছেন সোনালি। ইন্দ্রাণী রাখতে পারলেন না, আগেই চলে গেছে টাচ লাইন পেরিয়ে। থ্রো ইন বাংলাদেশের ফেভারে। জ্যোতি, মুনকি রেখেছেন এখন পর্যন্ত। মুনকি চমৎকার একটা বলের সাপ্লাই, উমেহলাকে টার্গেট করে উমেহলা রেখেছেন এখন পর্যন্ত, ঢুকে যাচ্ছেন সামনের দিকে। এটা আলতো টোকা দিলেন, তবে আরেকটু পাওয়ার জেনারেট করতে হবে এই জায়গাটা থেকে। একটা কর্নার খুঁজে নিতে হবে। একটা প্রান্ত কিন্তু তিনি ওপেন করে ফেলেছিলেন, একটা ভালো গ্যাপ তৈরি করতে পেরেছিলেন, কিন্তু ওই গ্যাপে বলটা মারতে পারেননি। থারুশিকার নামের পাশে আরো একটা সেভ। বাংলাদেশ গোলের খোঁজে রয়েছে। দুজন অবশ্য একটা সংঘর্ষের পর ছিটকে পড়ে গেছেন বলা যায়। শান্তি মার্ডি ছিলেন এক প্রান্তে, অন্যদিকে রুমেশা। ক্র্যাম্পের সমস্যায় ভুগছেন হয়তো। স্বপ্না রানী ফ্রি কিক নেওয়ার প্রস্তুতিতে আছেন। জ্যোতিকে দেখছি লেফট ফ্ল্যাঙ্কে একটা অপশন হিসেবে দাঁড়িয়েছেন। ছোট করে পাস আশা করবেন না হয়তো স্বপ্ন, হয়তো ডিরেক্ট শট নেবেন। গোলেই শট নিয়েছেন। থারুশিকার জন্য আরো একটা পরীক্ষায় উতরে গেলেন খুব সহজেই। বাড়িয়েছেন সামনে, সেখানে স্বপ্না রানী, ভালো একটা বলের সাপ্লাই তৃষ্ণার জন্য। তৃষ্ণা পেয়েছেন বলটাকে এখন পর্যন্ত, এবং চমৎকার একটা টোকা দিয়ে বল পাঠালেন পোস্টে। 4-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। অবশেষে তৃষ্ণা গোলের দেখা পেলেন। চমৎকার কন্ট্রোল, চমৎকার ভাবে কাটিয়ে, এবং অনেকে এগিয়েও এসেছিলেন থারুশিকা, তাকেও পরাস্ত করলেন এবং আলতো টোকায় বল পাঠালেন পোস্টে। 4-0 গোলের লিড বাংলাদেশের। শ্রীমতী তৃষ্ণা রানী আজকের রাতের সবচাইতে অসাধারণ যে গোলটা, টিম গোল ওপেন প্লে থেকে, সেটাই কিন্তু বাংলাদেশ করে দেখালো।
ফুল ফোকাসে থাকলে দলটা কি করতে পারে তার আরো একটা স্বাক্ষর আমরা দেখলাম। তৃষ্ণার ফিনিশিংটা তো ছিল একেবারে ফিনিশিং টাচ, তবে তার আগ থেকে যা ঘটেছিল সেটাও দুর্দান্ত। থারুশিকা আবার পড়ে গেছেন। মাঠে প্রবেশ করেছেন ওশাদি গুণওয়ার্থা নাগে। নাম্বার 12 সেন্টার থেকে আবারও খেলা শুরু। বেশ খানিকটা সময় চলে গেছে। বাংলাদেশ আরো একবার আক্রমণে। উমেহলাকে বাড়িয়েছিলেন তৃষ্ণা। উমেলা একটু ভেতরে ঢুকে গিয়েছিলেন অ্যাডভান্স পজিশনে, বলে নাগালটা তিনি পেলেন না। তৃষ্ণার গোলটা আমরা দেখছি, দারুণ একটা গোল। এবং তৃষ্ণা অনেকগুলো সুযোগ আজকে পেয়েছেন, সেগুলোকে গোলে কনভার্ট করতে পারেননি। তবে এই গোলটা ছিল দেখার মতো, দারুণ একটা গোল। একজন ডিফেন্ডারকে কাটিয়ে, গোলকিপারকে কাটিয়ে দারুণ দক্ষতায় বলটা প্লেস করেছেন। 4-0 গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। আরো গোল চাই। স্বপ্না রানী ডিফ্লেক্টেড হয়েছে। উমেলা অবশ্য বলের নাগাল পেয়ে যেতেন আর একটু হলে, কাবিনী সেখানে রক্ষা করলেন। পরে লম্বা ক্লিয়ারেন্স, আফিদা আছেন। সোনালির পায়ে বলটা। চৌথি দুই ফ্ল্যাঙ্কে ভালো খেলেন তিনি। রাইট ব্যাক পজিশনে খেলেছিলেন ফার্স্ট হাফে, যখন সেকেন্ড হাফে পিটার বাটলার আরো একটু অ্যাটাক করার চিন্তা ভাবনা করেছেন, তখন পূজা দাসকে রাইট ব্যাকে পাঠিয়ে জ্যোতিকে পাঠিয়েছেন লেফট ব্যাকে, এবং সামনে উমেলাকে তিনি খেলাচ্ছেন। তৃষ্ণা একটা ওয়াইড পজিশনে চলে এসেছেন উমেলাকে সাহায্য করতে। দৌড়ে এসে ক্লিয়ারেন্সটা করলেন কাবিনী। শ্রীলঙ্কা আরো একটা কর্নার রুখবে। আপনি সাইজের ডিফারেন্সটা দেখেন, থারুশিকা একটা ডমিনেটিং প্রেজেন্স, সেই তুলনায় ইদুশাকে দেখছি উচ্চতায় খুব একটা বড় তিনি নন। বিপদ হতে হতেও বেঁচে গেল সেই জায়গায়। সান্দুনি বলটা বের করে দিলেন। তবে এখনো পুরোপুরি বিপদ কেটে যায়নি উমেলা। ভালো একটা ক্রস, এখনো সুযোগ রয়েছে। বক্সের ভেতর একটা জটলা। আফিদা অনেকটা উঠে এসছেন এই মুহূর্তে, তার কাছেই বলটা শেষ পর্যন্ত অবশ্য কেড়ে নিয়ে গেছেন গাগানি। দূর থেকে আরো একবার ট্রাই। একজন ফুটবলার পড়ে আছেন, মাথার পেছনটা লেগেছে গাগানির। রেফারি হুইসেল। আফিদা অবশ্য রেফারি থামিয়েছেন, সেলিব্রেশন করতে যাচ্ছিলেন। রিটেক। আগেই ঢুকে পড়েছিলেন শ্রীলঙ্কার ফুটবলাররা, সে কারণে রেফারি আবারও মারতে বলছেন পেনাল্টিটা। বেশ লম্বা সময় একটা পেনাল্টি নিতে। দ্বিতীয় দফায় কি হয় দেখা যাক। আসছেন এবারে, হাত ছোঁয়াতে পারলেও গোলটা তো আটকাতে পারলেন না ইদুশা। বড় পাওয়ারফুল কিক বাংলাদেশ ন্যাশনাল টিম ক্যাপ্টেন আফিদার কাছ থেকে। ভালো চেষ্টা ছিল ইদুশার, সঠিক জায়গায় সঠিক ডিরেকশনে তিনি লাভটা দিয়েছিলেন বটে, তবে শটে এতটা পাওয়ার ছিল আটকানোর কোনো উপায় নেই। আফিদা খন্দকার হাসি মুখে ফিরছেন তার জায়গায়। মূলত ডিফেন্ড করাটাই তার মূল কাজ, তবে সুযোগ পেলে একমাত্র দল যারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত, দূরপাল্লার শটটা লক্ষ্যভ্রষ্ট এবং সেই সাথে রেফারির শেষ বাঁশি। এবং যার অর্থ এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো 5-0 ব্যবধানে। অর্থাৎ 5 ম্যাচে বাংলাদেশের গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো মোট 24টা। 2টা গোল করেছেন পূজা দাস, একটা করেছেন তৃষ্ণা, একটা করেছেন আফইদা, এবং তারও আগে প্রথম গোলটা করেছিলেন কানন। সব মিলিয়ে 5 গোল। শ্রীলঙ্কার মেয়েরা হতাশ, আরও একটা হারের মুখ তাদের দেখতে হলো। 5 ম্যাচের 5টাতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে শ্রীলঙ্কাকে, আর 5 ম্যাচের 5 ম্যাচে জিতে
সবার ওপরে এখন বাংলাদেশ। 15 পয়েন্ট নিয়ে টেবিল টপার বাংলাদেশ, 12 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে নেপাল, 3 নম্বর অবস্থানে থাকছে ভুটান, তাদের পয়েন্ট 3, একটা ম্যাচে তারা জিততে পেরেছে। এবং ফুল টাইম স্কোর লাইন শ্রীলঙ্কা 0, বাংলাদেশ 5। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.